ভোটের অধিকার আদায়ে আরেকটি লড়াইয়ের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে সমাবেশে তিনি দাবি করেছেন, ১৫ বছর বিএনপির লড়াই সংগ্রামের ফলেই ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ। সবুজ হোসেনের ক্যামেরায় ঠাকুরগাঁও থেকে শাহনেওয়াজ বাবলুর রিপোর্টে বিস্তারিত। এক পৌরসভা আর ২২ ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও এক নির্বাচনী এলাকা। এই আসন থেকেই সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর জেলার শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বিএনপির এই প্রতিবাদ সমাবেশ, যা এক পর্যায়ে রূপ নেয় নির্বাচনী জনসভায়, যেখানে শুধু রাজনৈতিক দলের নেতাকর্মী নন, অংশ নেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। তবে সবকিছু ছাপিয়ে নেতাকর্মীদের মুখে ছিল নির্বাচনের দাবি। স্বৈর সরকার পালান দিয়েছে, আমরা ১৫-১৬ বছর আমরা নির্যাতিত হয়েছি। এখন আমার উৎসবের দিন, খুশির দিন। অন্য জায়গার কথা বলতে পারবো না, আমরা ঠাকুরগাঁও জেলায় সব হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু ভালো আছি। বিএনপি একমাত্র দল, বিএনপি দলই উন্নত করবে দেশকে। দীর্ঘদিন পর নিজ এলাকায় সমাবেশে যোগ দিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব। কি করি এখন তুমি আসিবা পারো না, ঘন ঘন হয় ঢাকা থাকিবা আছে না হলে জেলখানা। বলেন, পালিয়ে গিয়েও বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। নেতাকর্মীদের আহ্বান জানান ভোটের অধিকার আদায়ে আরেকটি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার। পালাইছে ভাই, ভালো হয়েছে, রক্ষা করছো। আমরা তোমার সঙ্গে ঝগড়া করতে চাইনি। তুমি কি করতে থাকো, ওই ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতেছো। ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে, বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছো। আর দুঃখজনক ভাবে এই কথা বলার চেষ্টা করতেছো যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে নাকি অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। দায়িত্বশীল জায়গা থেকে উত্তেজনাকর কথা বলে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, বিএনপি ১৫ বছর লড়াই করেছে বলেই ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ। কিছু কিছু মানুষ এখন বিভিন্ন রকম কথা বলতেছে, এই কথাগুলো বলা বন্ধ করে না। বিশেষ করে যারা দায়িত্বশীল জায়গায় আছেন তারা ভুল কথা বলে, উত্তেজনামূলক কথা বলে বিভ্রান্তি ছড়ায় দেশের মানুষকে আর বিভ্রান্ত করবেন না। অনেক হয়েছে, আমরা অনেক কষ্ট করেছি, অনেক রক্ত দিয়েছি এবং অনেক আমরা কষ্ট ভোগ করেছি। বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করারও আশ্বাস দেন দলটির মহাসচিব। দলের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। এরই অংশ হিসেবে এই জনসভা। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দাবি জানান দ্রুত নির্বাচন রোডম্যাপ ঘোষণা। বলেন, নির্বাচিত সরকারই করতে পারবে রাষ্ট্রের পরিপূর্ণ সংস্কার। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, শিবগঞ্জ, ঠাকুরগাঁও। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।